আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরগুনা তালতলী থানার অন্তর্গত। তালতলী থানা উপজেলা। দারুল কোরআন শহীদুল ইসলাম মহিলা মাদ্রাসা চান্দখালী, শাহজাহান হাওলাদারের বাড়ি সংলগ্ন ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মাহমুদুল হাসান শামীম। আলোচনা রেখেছেন মাওলানা মুফাজ্জিল হোসাইন আব্বাসী, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুফতি ফেরদৌসুল হক, সম্মানিত পরিচালক মাওলানা তানভীরুল ইসলাম, অন্যান্য উলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বরগুনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে ছুটে আসার তৌফিক দিয়েছে, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানাননি, কথা বলা শিখিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করছে যে আমাদের কণ্ঠনালী দিয়ে কথা বের হয়, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। এতগুলো ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়, অথচ এই কথাকে বন্ধ করে রেখেছিল কিছু মানুষ। আমাদের কণ্ঠ রোধ করে যারা রেখেছিল, আল্লাহ তাদেরকে এখন রোধ করে দিয়েছে। সুতরাং এখন যারা কথা বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। জামিনগর পরিণতি সম্পর্কে আমরা আগস্টের 5 তারিখ এর পরে পর্যন্ত দেখতে পাচ্ছি, প্রায় 4 মাস 4 দিন হয়ে গেল। এই 4 মাস 3-4 দিনের ভেতরে যা হয়েছে, আমার একটা আয়াত কোরআনে কারিমের সূরা নম্বর 52 নম্বর আয়াতটা বাংলাদেশের সাথে আমার মনে হয় একেবারে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই সেই ঘরগুলো, যদিও এটা লুকমান আলাইহিস সালামের সম্পর্কে নাযিল হওয়া, কিন্তু বিশ্ব থেকে মনে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আল্লাহ আয়াতটা কিছুদিন আগে নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত বহু বচন দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে আপনি মিলান, সারা দেশে জালেমদের বাড়ি ঘর সব মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে। শয়তানও থাকে না, কারণ এগুলো এখন গণ টয়লেট। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানা প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। কি অবস্থা তৈরি করেছে মানুষেরা, যেখানে সারা বাংলাদেশের কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি, জালেমদের কোন চিহ্ন আর দেশের মানুষ রাখতে চায় না। অথচ কি দাপট ছিল এই বাড়িগুলো, বহু জালেমের বাড়ির নিচে টর্চার সেল আছে, এখন ভাঙতে গিয়ে পাওয়া যাচ্ছে। আয়না ঘর শুধু ওই বিগটার মিনিটা না, বহু আয়না ঘরে দেশে আছে। আমি নিজেও তো ছিলাম, মিনিটা ছিলাম, আমি বিগটায় আমার নেয়নি, আমি দেখেছি আয়না ঘরে কি হয়। ওখানে হয়তো বছরের পর বছর অত্যাচার জুলুম হয়। জালেমদের বাড়ির নিচে যা আছে, এগুলোতে মাসের পরে মাস হইতো। এই এলাকা হয়তো এরকম না, খুলনা বিভাগটা এগুলো বেশি হয়েছিল। কি জুলুম করতো মানুষকে নিয়ে, কিচ্ছু জানে না। ভালো মানুষ নিয়ে যে বলছে কি, আমি এখানে কেন
তুই গাছ কেটেছিস তখন স্বপ্নে। এই চলছিল দেশে। আর এই জালেমদের যারা সহযোগী ছিল তারা ছিল টাকা টাকা কামাই করার মেশিন। এক একজনের, এই যে শুনলেন না বস্তার পরে বস্তা টাকা পাওয়া যাচ্ছে, শুধু পালাতে পারেনি তাই। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিল, যে হোটেলে উঠে দেখি নিচে 2 শয়তান বসে আছে। কি আপনি এখানে? আমি আগে পালিয়েছি। কারণ আপনার ওই সাহেব পাড়ায় থাকবেন না, এত কষ্ট করে বাড়ি বানালেন, টাকা পয়সা আত্মসাৎ করে টাকাগুলো পাচার করে বাড়ি বানালেন, সাহেব পাড়া নাম দিয়েছে। এবারে থাকবেন না, ওখানে থেকে মায়ের খাবো, রাখান তালা মারা। এ দেশেও তো বাংলাদেশের মানুষ আছে, ওই ঘরে গেলে আমাদের লাশ বানিয়ে ফেলবে। কি করলেন আপনি? টাকাগুলো উপায় করে মানুষের যে মারিং কাটিং করা টাকা দিয়ে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, 36 লাখ যুবক এখন বেকার। বোঝেন? এতগুলো মানুষ বেকার হয়ে পড়ে আছে, এদের কর্মসংস্থান তৈরি হয়ে বাইরের দেশে যে ঘর ঝাড়ু দেওয়া, রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না। কয়েকদিন আগে আমার সিলেটে নিয়ে যাচ্ছিল মৌলভীবাজার, পাইলট বলছিল আমার, এই যে হেলিকপ্টারে পাইলট আমার বলছে যে জায়গাগুলো দেখতে পাচ্ছে, এই জায়গাগুলোতে এই প্রতিষ্ঠান অর্ধেক বানিয়ে ওরা টাকা পয়সা নিয়ে আবার পালিয়ে চলে গেছে। কি করলো বলেন তো হুজুরে জালেমরা? এই নাফরমানরা যদি টাকাগুলো নিজের টাকা নিজের দেশের কাজে লাগাতো, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো, মানুষ অন্তত ওদেরকে ক্ষমতা থেকে পেটিয়ে বিদায় করত। আপনারা ভুল করেছেন। এখন যে সংশোধন করবেন সে জায়গা আপনার খোলা নেই। জালেমদের বাড়ি ঘরের অবস্থা এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি, পরেরটা আমাদের